এই আইন এবং কানুন নিয়ে জুলাই বিপ্লব হয় নাই। এই জুলাই বিপ্লব হয়েছে আবেগ দিয়ে। জুলাই বিপ্লবের যে মূল উদ্দেশ্য ছিল, যেটা এক দফার ঘোষণায় ঘোষিত হয়েছে, ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোকে ভেঙে নতুন রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ করা, নতুন পলিটিক্যাল কালচার ডেভেলপ করা। গত 16 বছর আমরা যে ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে দিয়ে গিয়েছিলাম, আমাদের যে ফ্যাসিবাদী যে সংবিধান ছিল, সেই সংবিধান আমাদের গুম, খুন, আয়নাগরের বৈধতা দিয়েছে। সেই সংবিধান আমাদের বিচারিক হত্যাকাণ্ড এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বৈধতা দিয়েছে। সেই সংবিধান আমাদের ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়নের বৈধতা দিয়েছে। ইসলামী ছাত্র শিবিরের উপর ইতিহাসের বর্বরচিত হামলা মামলার বৈধতা দিয়েছে। ডিহিউম্যানাইজ অবস্থায় যে ইসলামী ছাত্র শিবির ছিল, সেটার বৈধতা দিয়েছে এবং সেটা নিয়ে সবাই সেলিব্রেশন করেছে, সেটার সবাই উল্লাস করেছে। এই গুম, খুন, আয়নাগর এবং অবৈধ নির্বাচন, যে 3টি নির্বাচন সংগঠিত হয়েছে, সেই নির্বাচন এবং যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, সেই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে যে সম্মিলিত গণবিদ্রোহ তৈরি হয়েছে, সেটা ছিল 24শে ছাত্র জনতার গণবিপ্লব। সেই বিপ্লবে আমাদের শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে। 2000 ভাই বোন শহীদ হয়েছে, 40,000 ভাই বোন তারা পঙ্গু হয়েছে। তাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই জুলাই বিপ্লব পরবর্তী আমাদের যে মূল আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষা হচ্ছে একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা, আমাদের এই রাষ্ট্রকে নতুন ভাবে পুনর্গঠন করা এবং 72-এর যে ফ্যাসিবাদী সংবিধান আছে, সেই সংবিধানের সংস্কার করা। এবং সেটার জন্য ওই সময়ে আপনারা জানেন ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে এবং তারও আগে 11টি কমিশন গঠিত হয়েছে, যারা সুপারিশ দিয়েছে এবং সেই সুপারিশের উপর ভিত্তি করে ঐক্যমত্য কমিশনের সকল রাজনৈতিক দলগুলো তারা গিয়েছে, তারা মতামত দিয়েছে। সেই মতামতের উপর ভিত্তি করে জুলাই জাতীয় সনদ হয়েছে এবং জুলাই জাতীয় সনদের এটা বাস্তবায়ন করার জন্য জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ হয়েছে এবং এই বাস্তবায়ন আদেশ